আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসার প্রিয় একটা রেসিপি গরুর কলিজা ভুনা। অনেকেরই দেখি কলিজা রান্না করলে কালো হয়ে যায়, আর কালো হয়ে গেলে কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগে না। যেহেতু কয়েকদিন আগেই কোরবানির ঈদ ছিল, তাই সবার ঘরে গরু খাসির কলিজা রয়েছে। তাই আমার এই রেসিপি ফলো করে যদি কলিজা ভুনা করেন তবে কালারটাও সুন্দর আসবে আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। ফার্স্টে এখানে পরিমাণ মতো গরুর কলিজা ধুয়ে নিয়েছি। এবার কলিজাগুলো ফুটন্ত গরম পানিতে ৩-৪ মিনিট সিদ্ধ করে নেব। সাথে ১ চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এভাবে ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিলে কিন্তু কলিজার ভেতরে সমস্ত ময়লা বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কতটা ময়লা বের হচ্ছে। আর খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, ৩-৪ মিনিটের মতো সিদ্ধ করে নামিয়ে নিতে হবে, তাহলে ভেতরটা খুব সফট থাকবে। কলিজাগুলো ঠান্ডা করে নিচ্ছি। কলিজার উপরে যে একটা পাতলা পর্দা থাকে সেটাকে তুলে নিচ্ছি। এবার কলিজাগুলো ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি। আবারও পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করব। মশলার এই পেস্টটা রান্নার 10-15 মিনিট আগে তৈরি করে রাখলে ভালো হয়, এতে করে রান্নার স্বাদটাও বেড়ে যায়। মশলার পেস্ট তৈরি করতে লাগবে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া ও 1/2 চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে, এবার সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। অবশ্যই পেঁয়াজগুলো খুব গাঢ় করে ভেজে নিতে হবে, এতে করে স্মেলটাও খুব ভালো আসবে আর রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। এবার দিয়ে দিব আগে থেকে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিচ্ছি, আর মশলার বাটিতে সামান্য পানি দিয়ে দিলাম, এতে করে মশলাটা পড়ে যাবে না। মশলাগুলো খুব ভালোভাবে 3-4 মিনিট কষিয়ে নেব। এবার কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কষানো মশলার সাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর এই কালারটা চলে আসার কারণ সেই যে প্রথম অবস্থায় ফুটন্ত গরম পানিতে কলিজাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, এজন্যই কিন্তু কালারটা এত সুন্দর এসেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়, আর অল্প আঁচে কষিয়ে নিব। ঢাকনা খুলে দেখতে পাচ্ছি খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার 2 টেবিল চামচ টক দই অ্যাড করব। টক দই দিলে কলিজার ভেতরটা খুব সফট থাকবে, রান্নার কালারটাও সুন্দর হবে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। টক দই দেওয়ার পর আরও একটু কষিয়ে নেব। এ পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিট কুক করে নেব। 6-7 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি প্রপারলি কুকড হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করব গরম মশলার গুঁড়া আর কাঁচামরিচ, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল মজাদার গরুর কলিজা ভুনা। ইটস রেডি টু সার্ভ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। ট্রাস্ট মি গাইস, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল।